সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টে। যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার জন্য কিভাবে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন, মানে আপনি প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন, কিভাবে আপনাকে 6 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ গাইডলাইন্স আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার ও বোঝাবার চেষ্টা করেছি। আপনারা সঠিকভাবে এইভাবে ফিল আপ করলে আশা করছি 6 নম্বর ফর্মটি আপনারা সঠিকভাবে ফিল আপ করে আপনাদের নিয়ারেস্ট যে বিএলও অফিসার আছে তাদের কাছে আপনারা জমা করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা নাম তোলার জন্য 6 নম্বর ফর্মটি ফিল আপ করবেন। সবার আগে একটা জিনিস দেখুন, এটি হচ্ছে 6 নম্বর ফর্ম, ঠিক আছে। ভারতীয় নির্বাচন কমিশন নির্দেশ 6, এটা হচ্ছে 6 নম্বর ফর্ম। নির্বাচিত তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন, যারা প্রথমবার ভোট দেবেন। এখানে শুধু আমি যারা প্রথমবার ভোট দেবেন মানে প্রথমবার ভোটার তালিকায় নাম তুলবেন তাদের জন্য আমি এই ফর্মটি ফিল আপ করেছি এবং আমি দেখাবো কীভাবে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হয়। সবার আগে ফর্মটি আপনারা দেখে নিন। এই হচ্ছে ফ্রেশ নির্বাচিত তালিকায় নাম তোলার ফর্ম। টোটাল 3টে এখানে দিয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন ইন রেসপেক্ট অফ দ্য রিলেটিভ, এই বিষয়ে আমি বলবো আপনাদেরকে, ঠিক আছে। এই ফ্রেশ ফর্মটি আপনারা আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড না করতে পারলে মেল করবেন, আমরা আপনাদেরকে মেলে পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই 6 নম্বর ফর্মটি ফিল আপ করবেন। এই প্রথমবার যখন আপনারা নির্বাচন কমিশনে নাম তুলবেন তখন এখানে দেখবেন এইভাবে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। দেখুন এখানে আমি উদাহরণস্বরূপ তমলুকের একটি বিধানসভা ক্ষেত্রের নাম নিয়েছি আপনাদেরকে শুধু বোঝাবার জন্য। ঠিক এইভাবে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। আর আপনাদের যে বিধানসভা এলাকার যে অংশ, যে পার্টের আপনি বাসিন্দা, সেখানকার বিএলও থেকে আপনি ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট কালেকশন করে সেখানে এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। তো আমি এখানে আপনাদের বোঝাবার স্বরূপ নিয়েছি। দেখুন এখানে লেখা আছে 203 তমলুক, ঠিক আছে। এখানে লেখা আছে বিধানসভা সংসদীয় নির্বাচনী নিবন্ধিক সম্পর্কে অধিকারিক সমীপে, ঠিক আছে। এখানে লেখা আছে 203 তমলুক, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইবারে দেখুন প্রথম ভোটদাতা হিসেবে আপনি অবশ্যই প্রথম ভোটদাতা হিসেবে দিচ্ছেন বলেই আপনি এখানে টিক করবেন। এখানে সুবিধার জন্য দিলাম এখানে আপনার নাম, যে নামটি হবে এখানে আমি লিখলাম, আপনার নামটি লিখবেন বাংলায়, তারপরে যে আপনার ইংলিশ নাম সেটি লিখবেন, তারপর আপনার যদি পদবি থাকে তাহলে অবশ্যই লিখবেন, ঠিক আছে। সারনেম ইফ এনি, যেটা পদবিতে ইংলিশ নেম সেটা লিখবেন। এখানে আবেদনকারীর আত্মীয়ের নাম ও পদবি, ঠিক আছে। এখানে দেখুন মানে আপনার যদি পিতা হয় পিতা, যদি মাতা হয় মাতা, যাকে আপনি রাখতে চাইছেন আপনার গার্জেন হিসাবে তার নাম দেবেন। এখানে আমি পিতা মানে বাবা টিক দিয়েছি। এখানে আপনার পিতার নাম কিংবা মাতার নাম যদি দিতে চান মাতার নাম দেবেন। আর বয়স চলতি 2020 সালের 1 জানুয়ারি। এখানে অবশ্যই নির্বাচনী তালিকায় নাম তোলার জন্য আপনাকে 18 থেকে 21 বছর বয়স হতে হবে, ঠিক আছে। 18 থেকে আপনাকে 21 বছর বয়সী হতে হবে। তো এখানে দেখুন জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ নিশ্চয়ই জানা আছে, আপনার কোনো না কোনো কার্ডে নিশ্চয়ই জন্ম তারিখ আছে। বিশেষ করে যদি মাধ্যমিক পাস করে থাকেন আপনি, কিংবা আপনার যদি আধার কার্ড হয়ে থাকে, কিংবা আপনার 8 পাস 5 পাসের সার্টিফিকেট থাকে, সেখানে নিশ্চয়ই আপনার জন্ম তারিখটি আপনি পেয়ে যাবেন। কিংবা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তো এখানে যে ডেট অফ বার্থটি আছে সেটা আপনাকে দিতে হবে। আপনার যে ডকুমেন্টস আছে এখানে দেখুন দেওয়া আছে একটি উদাহরণস্বরূপ 14/8/2001। দেখা যাচ্ছে যে বয়স হচ্ছে আপনার 18 বছর 4 মাস, ঠিক আছে। এইবারে দেখুন বাড়ির নাম্বার, ঠিক আছে। বাড়ির নাম্বার এখানে আপনার যেহেতু বাড়ির নাম্বার নেই, মানে আপনার পিতামাতার ভোটার তালিকায় বাড়ির নাম্বার যেটি আছে সেটি আপনাকে দিতে হবে। আমি এই বিষয়ে আপনাদেরকে পরে দেখাচ্ছি কীভাবে এই জিনিসগুলো আপনি ইনফরমেশনগুলো কোথা থেকে পাবেন। এবারে চলে আসুন এখানে আপনি যেখানে থাকেন স্ট্রিট, লোকাল, রোড, যদি আপনার রাস্তা এলাকা থাকে সেই রাস্তাটির নাম লিখবেন, উপরে বাংলা লিখবেন, নিচে ইংরেজিতে লিখবেন। আপনি শহরে থাকেন কি গ্রামে থাকেন, আমি উদাহরণস্বরূপ এখানে তমলুক লিখেছি, ঠিক আছে। নিচে ইংলিশ লিখবেন। ডাকঘর আপনার মানে পোস্ট অফিস সেটা লিখবেন। জেলা লিখবেন উপরে বাংলা নিচে ইংলিশে। রাজ্য পশ্চিমবঙ্গ, আর পিনকোড লিখবেন, ঠিক আছে। আর এইবার একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি যেখানে থাকেন সেখানকার বাসিন্দা তার বর্তমান ঠিকানা, ঠিক আছে। আর নিচে আছে আবেদন করে স্থায়ী ঠিকানা। যদি একই হয় স্থায়ী ঠিকানা আর আপনার বর্তমান ঠিকানা, তাহলে নিচে আপনি সেম লিখে দেবেন, ঠিক আছে। আর এখানে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন ইন রেসপেক্ট অফ দ্য রিলেটিভ অফ দ্য অ্যাপ্লিকান্ট, এটি নতুনভাবে অ্যাড হয়েছে। এখানে লেখা আছে দেখুন নেম আর সারনেম অফ রিলেটিভ, মানে আপনার পিতামাতার নাম আর সারনেম দিতে হবে। রিলেশনশিপ কী আছে, তাদের পার্ট নাম্বার, ইলেকট্রাল রোল ইন অ্যাসেম্বলি
প্রত্যেক কোথায় আছে, আর সিরিয়াল নাম্বার ইলেকট্রাল রোলের, আর এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে ভোটার তালিকায় যে নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বারটি সেটি। তো এই জিনিসগুলো আপনি কীভাবে পাবেন এইবার আমি আপনাদেরকে বোঝাবো। তো সবার আগে আপনারা দেখুন 203 তমলুক, আমি উদাহরণস্বরূপ নিয়েছি তমলুক। তো এটা আপনি কোথায় পাবেন, এই যে দেখুন, দেখবেন আপনার যে বিএলও আছে, যে আপনার পিতামাতার নাম এই 2020 সালের লিস্টে উঠেছে, যে তাদের কাছে চাইবেন যে আপনাদের এলাকার যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের যে ভোটার লিস্টটি আছে সেখানে দেখবেন 203 তমলুক, এখানে উদাহরণস্বরূপ, ঠিক আছে। এখানে দেখবেন 2020 সালের ভোটার তালিকা, এটা হচ্ছে ইলেকট্রাল রোল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নাম্বার অ্যান্ড নেম, ঠিক আছে। আর এইটা দেখুন অংশ নাম্বার, ঠিক আছে, 203 তমলুক, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 203 তমলুক, ঠিক আছে। আর এইটা হচ্ছে অংশ নাম্বার। তো এই বিষয়ে আমি পরে আসছি, এটা আপনাকে এখন দেখাতে হবে। তো পরে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনি এই জায়গাটা করবেন, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখুন, এইগুলো বুঝে নিলেন, ঠিক আছে। এইবারে দেখুন আপনার পিতার নাম হচ্ছে এখানে উদাহরণস্বরূপ নেপাল মণ্ডল, আপনার পিতা হয়, ঠিক আছে। আপনার পিতার পার্ট নাম্বার হচ্ছে কোনটা, এই যে এই যে লিস্টটি আপনি দেখবেন আপনার পিতামাতার যে ভোটার লিস্টের নাম উঠেছে বিএলওর কাছ থেকে আপনি জেরক্স করে নেবেন। আর এই ভিডিওতে আমি দেখিয়েছি এর আগের একটি ভিডিওতে যে কীভাবে ডাউনলোড করতে হয় ইলেকট্রাল রোল মানে ভোটার লিস্ট। দেখুন ভালো করে, এই যে দেখুন ইনি হচ্ছেন আপনার পিতা, ঠিক আছে। আপনার পিতার নাম নেপাল মণ্ডল, আর আপনার ঠাকুরদার নাম হচ্ছে বাবুল মণ্ডল, ঠিক আছে। এই যে আপনার পিতার অংশ নম্বর মানে পার্ট নম্বর হচ্ছে নির্বাচনী তালিকার অংশ নম্বর হচ্ছে 105, ঠিক আছে, যেখানে আপনার পিতামাতার নাম আছে 105 নম্বর অংশ নম্বর। তাই জন্য এখানে দেখুন 105, ঠিক আছে। এবারে 105-এর ইলেকট্রাল রোলের কত নম্বর সিরিয়ালে আপনার পিতার নাম আছে, এবার দেখুন, এই যে দেখুন এখানে 110 নম্বরে আপনার পিতার নাম আছে, আর আপনার মাতার নাম হচ্ছে কবিতা মণ্ডল। আপনার মাতার নামটি আছে এখানে 111 নম্বর সিরিয়ালে, এবং আপনাদের মাতা পিতার উভয়ই অংশ নম্বর মানে পার্ট নম্বর হচ্ছে 105, ঠিক আছে। আমি বোঝাবার জন্য আপনাদেরকে এটা দেখিয়েছি, এবং আপনারা আপনাদের এলাকায় থেকে বিএলওর কাছ থেকে এই ফর্মটি নেবেন, যেটা আপনাদের ফর্ম ভোটার লিস্ট, সেখানে আপনি সঠিক তথ্যটি পেয়ে যাবেন। আমি এইভাবেই ঠিক ফিল আপ করতে হবে আপনাকে, ঠিক আছে। এইবারে দেখুন এখানে বলছে এপিক নাম্বার, ঠিক আছে, মানে আপনার বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার, যেটি নির্বাচনী তালিকায়ও থাকবে, আপনার মাতারও সেম একই জিনিসই থাকবে, ঠিক আছে। এটি আপনি কোথায় পাবেন, তো দেখুন আমি বললাম এই তালিকাটায় আপনি পেয়ে যাবেন। এই যে খেয়াল করে দেখুন এপিক নাম্বার, ঠিক আছে, এটাই আপনাকে বসাতে হবে। আপনার মাতারটা হচ্ছে সেম এই জায়গাটায়, ঠিক আছে। তো এই হলো মোট বিষয়। আর তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম পেজটা কীভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে সেকেন্ড পেজটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেকেন্ড পেজে দেখুন এখানে এপিক নম্বর যদি প্রদান করা হয়ে থাকে, যেহেতু আপনি প্রথম ভোটার লিস্টের নাম তুলবেন, তো আপনার এপিক নাম্বার এখনও হয়নি, তো পেজটি খালি রেখে দেবেন। যদি আপনার কোনো শারীরিক কোনো সমস্যা থাকে, দৃষ্টিহীনতা, চালিকা শক্তিহীন, মুখ বধির, অন্যান্য, সেখানে আপনি বিষয়টি টিক দেবেন। যদি আপনার মেল আইডি থেকে থাকে তো খুবই ভালো, তো অবশ্যই মেল আইডিটি দেবেন। আর মোবাইল নাম্বার এখানে ঐচ্ছিক বলছে, মেল আইডি ঐচ্ছিক বলছে, কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া ভালো, কারণ তারা সুবিধা অসুবিধা তারা আপনাকে ফোন করতে পারে। আমি যখন প্রথম ভোটার লিস্টের নাম তুলেছিলাম তখন কিন্তু আমি আমার নিজের মোবাইল ফোনটি দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে দেখুন, এইবারে দেখুন আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বমতে আমি ভারতের একজন নাগরিক এবং পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা তমলুক গ্রাম ও শহরে আমার জন্ম হয়েছে। ওই দফায় প্রদত্ত ঠিকানা আমি জন্মগত, এখানে দিন মাস বছর আছে ওটা লিখতে হবে না, আপনি জন্মগত লিখে দেবেন, ঠিক আছে। আর আপনার যেখানে যে এলাকায় থাকেন সেটা আপনাকে গুছিয়ে বুঝে লিখতে হবে, ঠিক আছে। আর নিচের বিষয়টি আপনাকে ফিল আপ করার দরকার নেই, যেহেতু আপনি প্রথমবার তুলছেন। আর এই জায়গাটা দেখুন আপনাকে যে স্থানে থাকেন সেই স্থানের নামটি আপনি দেবেন, যে আর তারিখটি আপনি দেবেন, আর আপনার স্বাক্ষর আপনার সই করবেন আপনি এখানে, ঠিক আছে। আর দেখুন
গৃহীত ব্যবস্থাসমূহের বিবরণে আপনি যদি আপনার এখানে আপনি যেহেতু গোপাল মণ্ডল, সেই জন্য আমি শ্রীমতী কুমারী কেটে দিয়েছি। আর যদি কেউ মহিলা হয়ে থাকে তাহলে শ্রী কেটে দিয়ে কুমারী কেটে দিয়ে শ্রীমতী, যার যেটা সুবিধা সেটা কেটে দিয়ে তার আসলটাই এখানে বসাবে। তো এই হলো সেকেন্ড ফর্ম, ঠিক আছে। এইবারে থার্ড ফর্মটা আপনাকে কীভাবে ফিল আপ করতে হবে দেখুন। এখানে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে অবগত নির্বাচন ক্ষেত্রে নিবন্ধ অধিকারীকে পূরণ করতে হবে, আবেদনকারীদের প্রদত্ত ঠিকানায় প্রেরণ করতে হবে, ঠিক আছে। তবু এখানে আপনাকে ফিল আপ করলেই সবথেকে ভালো হয়। আমি আপনার সুবিধার্থে আমি বুঝিয়েছি। এখানে আপনি আপনার নামটি লিখবেন, আর এখানে আছে দেখুন বাড়ির নাম্বার, ঠিক আছে। এই বাড়ির নাম্বারটা আপনি কোথায় পাবেন আমি বলে দিচ্ছি আপনাকে। যেহেতু আপনার ভোটার লিস্টে এখনও নাম ওঠেনি, আপনার বাড়ির নাম্বার আপনার পিতামাতা যে বর্তমান ঠিকানায় থাকে, যেখানে যে বাড়িতে থাকে, সেইটাই হচ্ছে বাড়ির নাম্বার। ওই বাড়ির নাম্বারটি আপনাকে দিতে হবে, এবং আপনার যখন ভোটার লিস্টে নাম উঠবে দেখবেন এই বাড়ির নাম্বারটি আপনার ভেসে উঠছে, ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে এটাই কোথায় বাড়ির নাম্বার, এটা ঠিক আছে, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, ওকে। তো দেখুন এবারে আসুন এখানে একবার আপনার অ্যাড্রেসটি দেবেন, শহর গ্রাম দেবেন, ডাকঘর দেবেন, পূর্ব মেদিনীপুর আমি দিয়ে দিয়েছি, এখানে রাজ্য দেবেন, পিনকোডটি দেবেন। আর এখানে দেখুন ভালো করে গৃহীত হয়েছে শ্রী শ্রীমতী কুমারী, এখানে কিছু দেবেন না। এখানে 203 তমলুক বিধানসভা নির্বাচন ক্ষেত্রের, ঠিক আছে। পার্ট নাম্বার মানে আপনার পিতামাতার যে পার্ট নম্বরটি আছে, আপনি যেখানে থাকেন পিতামাতাও তো সেখানে থাকে, সেখানকার পার্ট নম্বরটি দেবেন, ব্যাস এইটুকুই, আর কিছু করতে হবে না। আর নিচে প্রাপ্তি স্বীকার পত্র রসিদ যেখানে আছে, এখানে আপনি আপনার নিজের নামটি দেবেন। এই হলো আপনার টোটাল 6 নম্বর ফর্ম ফিল আপ, ঠিক আছে। তাহলে প্রথম থেকে একবার দেখে নিন, এইভাবে আপনাকে প্রথম থেকে ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড পেজে এইভাবে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে, ওকে। তারপরে থার্ড পেজে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে এইভাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, ভালো করে খেয়াল করুন, দেখুন পূর্ণ মুখবায়ব সম্বলিত সম্প্রতি তোলা একটি পাসপোর্ট আকারের ছবি 3.5 মানে 3.5 একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। এই ছবিটি নিতে হবে এবং স্ট্যাপেল করবেন। তারপরে যেটা আপনাকে করতে হবে, এর সঙ্গে যে জিনিসগুলো আপনাকে জমা দিতে হবে, আপনার ডেট অফ বার্থ প্রুফ, সেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, আপনার 8 পাস কিংবা 5 পাসের মানে স্কুল সার্টিফিকেট হতে পারে, আপনার আধার কার্ড হতে পারে, আর আপনার বার্থ সার্টিফিকেট, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা হতে পারে। আর তার সঙ্গে যেটা দিতে হবে আপনার পিতামাতার ভোটার লিস্টের তালিকা, ঠিক আছে, যেখানে আপনার পিতামাতার নাম আছে, ঠিক আছে, যেখানে আপনার পিতামাতার নাম আছে সেটা দিতে হবে। পিতামাতার ভোটার কার্ড দিতে হবে, আর পারলে অবশ্যই একটা পিতামাতার আধার কার্ড দেবেন। আর আপনার যে কার্ড আছে, যে আই কার্ড তো এখন আপনার হয়নি, আপনাকে যেটা দিতে হবে, হয়তো বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 5 ক্লাস 8-এর সার্টিফিকেট থাকলে সেটা দেবেন। আপনি অবশ্যই আপনার আধার কার্ডটি দেবেন। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি সেটা দিতে পারেন। তা না হলে আপনার বাবার নামে যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সেটার পাসবই যেখানে অ্যাড্রেস আছে সেটা আপনি দিতে পারেন। আর চাইলে আপনার বাবার নামে যদি কারেন্ট ইলেকট্রিক বিল কিংবা জলের বিল থাকে তাহলে সেটা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারেন, ঠিক আছে। আর এই বিষয়ে আপনি একটু আপনার বিএলওর সাথে একটু কথাবার্তা বলে নেবেন, যেখানে আপনি জমা দেবেন বিএলও কিংবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, এসডিও, বিডিও অফিস, সেখানে তারা কী ডকুমেন্টস চাইছে তাদের কাছ থেকে একটু পরামর্শ করে নেবেন, সেটা আপনি জমা দিয়ে দেবেন। আর এই যে ফর্মটি আপনাকে যেটা ফিল আপ করতে হবে, আর এই যে ভারতের নির্বাচন কমিশনের 6 নম্বর যে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেটা তো আমি বলে দিলাম। আর এই ফ্রেশ ফর্মটি আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা নিয়ে নেবেন। আর যদি কোনো অসুবিধা হয় ডাউনলোড করতে, তো আমাদেরকে মেল করবেন, মেল আইডি দেওয়া আছে, তো আমরা আপনাদেরকে মেল করে পাঠিয়ে দেবো। আর এই ফর্মটি আপনাকে ডাউনলোড করে ঠিকঠাকভাবে ফিল আপ করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে আপনারা ভুলবেন না। ধন্যবাদ।